এটা কি ভ্যারাইটিস আম? এটা হচ্ছে বাড়ি 11 ম্যাঙ্গো। বাড়ি 11 এ বছর হয়তো। হ্যাঁ 12 মাস বলতে বছরে দুবারে হয়। তাই এছাড়া দাম রেখেছি 50 টাকা। 50 টাকা? হ্যাঁ আমার নিজের প্রোডাক্ট এখন বেচবো 50, আমার যা খুশি তাতে বেচবো, কোনো সমস্যা নেই। 50 টাকায় হ্যাঁ অনেকে 60 টাকা রেট করেছিলাম, অনেকে 10 টাকা কম দিয়ে চলে গেছে, তাই আমি বলি দে তাহলে 50 টাকায় রেট করে দিস। সেটাই 10 টাকা করে কম হ্যাঁ দিতে তাহলে 50ই থাক। 50 থাক। এটা হচ্ছে কি ভ্যারাইটিস? এটা একদম নতুন একটা ভ্যারাইটিস। এটা হচ্ছে নাকি? হ্যাঁ পুরো নতুন। এটা হচ্ছে কোকো ম্যাঙ্গো। কোকো ম্যাঙ্গো। হ্যাঁ কোকো ম্যাঙ্গো, এটা আমি নিজে গ্রাফটিং করেছি, কিন্তু আমার কাছে এখনো ফল হয়নি, কিরকম খেতে আমি বলতে পারবো না। এখন এই আমটা না হওয়া পর্যন্ত আমি বলতে পারবো না। অনেক বন্ধুরা মানে যেসব মাদার প্ল্যান করার জন্য কিংবা শখের বিষয়ের জন্য নতুন নতুন ভ্যারাইটি খোঁজে, তার জন্য বলছি এই কোকো ম্যাঙ্গো নতুন এসছে 2024-এ একদম আমার নার্সারিতে প্রথম, এবং খুব কম নার্সারিতে এই ম্যাঙ্গোটা পাওয়া যায় এখন। ওই জন্য কোকো ম্যাঙ্গোর দাম রেখেছি মাত্র 550 টাকা। 550 টাকা, যেহেতু একটা রিয়ার ভ্যারাইটি। হ্যাঁ এর এখন দাম অনেক। শুধু নিজে গ্রাফটিং করা বলে। হ্যাঁ হ্যাঁ অন্য জায়গায় 1500 টাকায়। আরো মেন হচ্ছে এই সময়তে গ্রাফটিং করে না প্রচুর পরিমাণে মিস হয়েছে, যার ফলে দামটা একটু বাড়া আছে। নালে দামটা হয়তো একটু কম নেওয়া যেত। প্রচুর মিস হয়েছে আমার। প্রচুর মিস হয়েছে। হুম। এই যে দেখছি পুরো সরু সরু পাতা, এটা কি ভ্যারাইটি? এটাও এক নতুন ভ্যারাইটি একদম। 2024-এর নতুন। হ্যাঁ নতুন এসছে নিউ সুহানা নার্সারিতে। এটা হচ্ছে মেক্সিকো। হ্যাঁ মেক্সিকো ম্যাঙ্গো। এর দাম ওই 550 নেওয়া উচিত, কিন্তু এর দাম 500 রেখেছি। 500? হ্যাঁ এর দাম 500 রেখেছি, কিন্তু এটাও নতুন ভ্যারাইটি। এটার আমও আমি খাইনি, কারণ কিরকম স্বাদ আমি বলতে পারবো না জিজ্ঞাসা করলেও। ঠিক আছে, এগুলো সব নতুন ভ্যারাইটি। এবারে হ্যাঁ কালেকশন করে তাদের জন্য বলছি। তবে মেক্সিকো আমটা সবাই বলছে ভালো হবে, সেই হিসেবে বলছি। এখন কেমন হবে আমি বলতে পারবো না, না হওয়া পর্যন্ত। অবশ্যই। কি ভ্যারাইটিস লেবু এটা? এটা হচ্ছে ব্লাড মালটা। ব্ল্যাক মানে লাল মালটা। ব্ল্যাক। হ্যাঁ এর ভিতরে হবে লাল কালার। আর এর হচ্ছে সব থেকে একটা ভালো জিনিস, এটা সিড নেই, ভিতরে সিডলেস, পুরো লাল কালার হবে আর মিষ্টি। দারুণ ভ্যারাইটি। হ্যাঁ দারুণ একটা ভ্যারাইটি। এর দাম রেখেছি 120 টাকা। 120 টাকা। হ্যাঁ এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে অল টাইম মালটা। হ্যাঁ এ বছরে 2-3 বার হয়। 2-3 বার হয়, কিন্তু আমার এখানে 2 বার হয়নি, 3বারও হয়নি। আমি নতুন বসিয়েছিলাম, আমার হয়েছে একবারই, এই প্রথম। কিন্তু এই জাতটা নিয়ে আসা কিন্তু অল টাইম মালটা, এগুলো বাংলাদেশ থেকেই নিয়ে আসা। কিন্তু আমার এখানে হলে আমি বলতে পারবো যে কেমন হচ্ছে 2-3 বার। হ্যাঁ যদি হয় তাহলে আমি সেটা বলে দিতে পারবো। কিন্তু অল টাইম মালটার পাতাগুলো দেখে আমার একটু মনে হচ্ছে হ্যাঁ সঠিকই আছে, কারণ পাতাগুলো সম্পূর্ণ আলাদা মডেলের, লৌকো টাইপের পাতা, সরু লম্বা। কিন্তু মালটা লেবু এরকম হয় না, যার ফলে আমার বিশ্বাস যে এটা অল টাইম মালটাই হবে। এরও দাম রেখেছি 150 টাকা। এটা কি থাই কদবেল নাকি? এটা হচ্ছে থাই কদবেল, বছরে 2-3 বার হয় যে কদবেলটা, এবং মিষ্টি। এগুলো 70 টাকা রেখেছি। 70 টাকা। হ্যাঁ আর এর ছোট প্যাকেট আছে সেগুলো 60 টাকা। এই প্যাকেটটা চেঞ্জ করা, বড় প্যাকেট, এর জন্য 10 টাকা বেশি, এছাড়া আর কিছু না। এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে রেড আতা। হ্যাঁ মানে লাল কালারের আতা হবে, উপরটা পুরো লাল হবে, ভিতরে আতা যেমন হয় সেরকমই হবে। হ্যাঁ এগুলো জোরের গাছ, এই নিচেতে জোর করা দেখো। হ্যাঁ এ পুরানো গাছ, অনেক পুরানো গাছ। কি দাম নেন? এগুলো 180 টাকা রেখেছি। 180 টাকা পুরানো গাছ। হ্যাঁ এটা কি ভ্যারাইটিস লেবু? এটা সেই বাড়িওয়ান মালটা। মানে যার হাত ধরে আমরা বাড়িওয়ান মালটা পুরানো গাছ, সব ছোট প্যাকেটে আছে বলে সেইভাবে গ্রোথ হয়নি। মাটিতে গেলে কিংবা বড় টপে গেলে না
বিশাল এ 1 বছরে ফল চলে আসবে সব। কি দাম নিচ্ছেন এই বড় বড় এ চারা? 20 টাকা রেখেছি। 20 টাকা এরকম বড় বড় হ্যাঁ। চারা। দেখুন প্রচুর স্টক আছে আর সব বড় চারা। এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে ভিয়েতনাম মালটা। ভিয়েতনাম মালটা। হ্যাঁ তাদের চারাগুলো বেশ মোটা বা বড়। হ্যাঁ, বড় পুরানো গাছ সব। এই পুরোনো গাছ কি দাম নিচ্ছে? এর দাম রেখেছি 50 টাকা। 50 টাকা এরকম বড় গাছ হ্যাঁ, পাবে? 50 টাকা পেয়ে যাবে। আচ্ছা এটা কি ভেরিগেট নাকি? এটা হচ্ছে ভেরিগেটেড দেখুন মালটা। পাতাটা একটু আমি কাছ থেকে দেখাবো। হ্যাঁ, এগুলো ভেরিগেটেড মালটা। বেশ এগুলো বড় চারা। মিষ্টি হয়। হ্যাঁ, পুরানো চারা। মিষ্টি মানে আমি খেয়েছি, দারুণ মিষ্টি হয়। হ্যাঁ, মিষ্টি হয়। তো কি দাম নেন ভেরিগেটের? এগুলো 100 টাকা রেখেছি। 100 টাকা এই বড় গাছ? পুরানো গাছ। হ্যাঁ, বাহ। আর নতুন ব্যাংক ছাড়ছে? সব ছাড়ছে নতুন। হ্যাঁ। আচ্ছা এটা কি ভ্যারাইটিস লেবু? এটা হচ্ছে মিশরীয় ইয়েলো মালটা যেটা বলে। ইয়েলো মাল। হ্যাঁ, এ খেতে খুবই মিষ্টি। খুব মিষ্টি বা হ্যাঁ। ফলটা রাখা যায়? ফলটা রাখা যায়, রস শুকাবে না। তো কি দাম নেন এটা? এগুলো রেখেছি 60 টাকা। 60 টাকা? হ্যাঁ, এরকম পুরানো গাছ 60 টাকা। পুরোনো গাছ মাত্র 60 টাকা। দেখুন অবস্থা দাম কম আর প্রচুর বড় বড় গাছ আছে, একটা দুটো না, দেখুন প্রচুর। আচ্ছা এটা কি ভ্যারাইটিস? এটা হচ্ছে ইন্ডিয়ান সিকি মৌসুম্বি যেটা। মানে দারুণ এর একটা। দারুণ একটা। এর যখন 2-3 বছর বয়স হবে এর দুবারও হচ্ছে। দুবার হচ্ছে? হ্যাঁ, বয়স হলে গাছ 2-3 বার হচ্ছে। তাছাড়া পাকলে হলুদ হয়? হ্যাঁ, হলুদ হয় এবং রস শুকায়? রস শুকাবে না। ও একদম গাছ থেকে পেকে পড়ে গেলেও রস থাকবে। এ খুব একটা ভালো ভ্যারাইটি। সেটাই। এর দাম রেখেছি 50 টাকা। 50 টাকা ইন্ডিয়ান সিকি? হ্যাঁ, বাহ, একদম গ্যারান্টি সহকারে এটা নেবে। গ্যারান্টি সহকারে। আচ্ছা এটা কি ভ্যারাইটি জামরুল? এটা হচ্ছে থাই পিঙ্ক জামরুল। হাই পিঙ্ক। কালারটা হবে পিঙ্ক কালার। এ পুরানো হয়ে গেছে গাছগুলো অনেক। এর দাম রেখেছি 120 টাকা। 120 টাকা। হ্যাঁ, বড় বড় সাইজ হয় কিন্তু এটা। বড় বড় সাইজ। লম্বা মোটা মোটা সাইজ হবে, পিঙ্ক কালার হবে। পিঙ্ক কালার। আর মিষ্টিও খুব। আর বছরে সব থেকে বেশি প্লাস পয়েন্টটা হচ্ছে বছরে 2বার হচ্ছে। দুবার হচ্ছে? হ্যাঁ। কি ভ্যারাইটিস এগুলো? এটা হচ্ছে অল স্পিস মশলা, যেটা হচ্ছে আপনার মিট মশলা বলে। আর বাম হাতে এটা হচ্ছে প্যাশন ফ্রুট। প্যাশন ফ্রুট করে খেতে হয়? হ্যাঁ, এটা হচ্ছে লাল কালারের হবে। লাল কালার? হ্যাঁ, লাল আছে, হলুদ আছে? হলুদ আছে আর পার্পল কালার, বেগুনি যেটা। তা আপনার কাছে কি আছে কালার কটা? লাল কালার হবে আর আপনার হলুদ কালার হবে। কি দাম নিচ্ছেন এটা? এটার দাম রেখেছি 120 টাকা। 120 টাকা। আর এই মিট মশলাটা? এগুলো রেখেছি আপনার 80 টাকা। 80 টাকা। এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে গণেশ ডালিম। গণেশ ডালিম। আর গণেশ ডালিম মানে লোক জানে প্রচুর ফলন। প্রচুর ফলন হয়, কিন্তু খেতে অত ভালো নয়, কিন্তু এর ফলন ভালো। যে খাওয়া যায় না এ নয়, খাওয়া যায়। আমি খেয়েছি। তবে এ একটা বসিয়ে রাখা ভালো। অবশ্যই। আর প্রথম নার্সারি জগতে কিন্তু হ্যাঁ, এই গণেশ ডালিমটাই বেশি। হ্যাঁ, গণেশ ডালিম খুব ভালো একটা ভ্যারাইটি। এ কিছু করতে হবে না, এমনি ফল হবে, কোনো স্প্রে লাগবে না, কিছু লাগবে না। সেটাই। কিন্তু এখন যে থাই ভ্যারাইটি অন্য অন্য নতুন ডালিম বার হয়েছে, শুধু ফুল হয়। ওগুলো ফুল হবে, ঝরে যাবে, ও ব্যাপক ট্রিটমেন্ট করতে হয় কিন্তু। সেটাই। কিন্তু এর কোনো ট্রিটমেন্ট লাগবে না। কি দাম নেন এগুলো? এগুলো 40 টাকা। 40 টাকা। তাছাড়া আমি দেখাবো প্রত্যেকটা গাছে হ্যাঁ, ফুল। ফুল। এ বহু আগে একবার ফুল চলে এসেছিল সব, আবার ফুল হয়েছে, এরকম ফল হচ্ছে। এ মনে হয় অল টাইমই হচ্ছে, দেখছি এখন 2-3বারই হচ্ছে। 2-3বার হচ্ছে। এই সেই মিরাক্কেল নাকি? হ্যাঁ, এটা হচ্ছে মিরাক্কেল ফ্রুট। এটা ফলটা হবে লাল কালারের, ছোট ছোট। এটা যদি কেউ খেয়ে মিষ্টি খায় কিংবা তিতো খায়, অন্য কিছু খায়, এর স্বাদটা বুঝতে পারবেন, ওই জন্য এর নাম হয়েছে মিরাক্কেল। অ্যাকচুয়ালি এগুলো চেরি প্রজাতির একটা ভ্যারাইটি। চেরি প্রজাতি? হ্যাঁ, কিন্তু এর ফল হয় লাল কালারের। এই খেলে ওই স্বাদটা আর আসে না অন্য ফলের। আর অন্য কোনো টেস্টি যে লাগবে, যেটার যে টেস্ট, ওই টেস্টটা আর পাবে না। টেস্টটা পাবে না কিছুক্ষণের জন্য। হ্যাঁ, এর দাম রেখেছি 100 টাকা। 100 টাকা। হ্যাঁ। এই যে দেখছি প্রচুর ফুল হয়েছে, কি ভ্যারাইটি? এটা হচ্ছে মিষ্টি জলপাই। মিষ্টি জলপাই? হ্যাঁ হ্যাঁ। সে তো গাছের পাতা ছাড়া ফুল বেশি। হ্যাঁ, প্রচুর ফুল। তাই এটা কি দাম নিচ্ছেন এই মিষ্টি জলপাই? এগুলোর দাম রেখেছি 100 টাকা। 100 টাকা? হ্যাঁ। বাহ বাহ বাহ। এগুলো গুটি কলমের, পুরানো হয়ে গেছে সব। গুটি কলমের পুরনো। এই হচ্ছে সেই থাই বেল। এর কি দাম নেন? এগুলো অ্যাকচুয়ালি 70 টাকা রেখেছি। 70 টাকা। হ্যাঁ।
এটা কি ভ্যারাইটিস লেবু? এটা হচ্ছে সাতুকি কমলা। ছাতুকি। হ্যাঁ, বেশ বড় বড় হয়, এটা বড় হয় এবং খেতেও খুব মিষ্টি। খুব মিষ্টি। এর দাম রেখেছি 70 টাকা। 70 টাকায় এই এই বড় পুরানো প্যাকেটে? গাছ, হ্যাঁ, বড় প্যাকেটে পুরানো গাছ। বাহ! ভাইজান কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তুমি ভালো আছো তো? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ। বলছি যে আপনার নার্সারির নামটা বলবেন, আর হচ্ছে আপনার নার্সারি আমার কিভাবে আসবে সেটা বলবেন। আমার নার্সারির নাম হচ্ছে নিউ সোহানা নার্সারি। আমার নাম আলাউদ্দিন। আমার নার্সারিতে যদি কেউ কোনো বন্ধুরা আসতে চায়, তাহলে শিয়ালদা থেকে আপনার হাবড়া লোকাল, বনগাঁ লোকাল, গোবরডাঙ্গা লোকাল ট্রেন ধরে গুমা স্টেশনে নামতে হবে। গুমা স্টেশনে নেমে ওখান থেকে টোটো করে বদরহাট আসতে হবে। বদরহাট থেকে অটো পাওয়া যায়, 10 টাকা নেবে, 5 থেকে 7 মিনিট যাবে, বলবেন মারাকপুর তেঁতুলতলায় যাব। ওই মারাকপুর তেঁতুলতলায় আমার বোর্ড মারা আছে। আর কোনো অসুবিধে যদি হয় বন্ধুদের, আমার কাছে কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়াই আছে, তবু বলে দিচ্ছি, 62 96 10 36 61। এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। কিভাবে যাব আমি আরও ডিটেলস বলে দিতে পারবো। তাছাড়া হোয়াটসঅ্যাপও আছে। আর হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আছে, হোয়াটসঅ্যাপে ভয়েস এবং লিখেও পাঠাতে পারেন, আমি ডিটেলস আরও বলে দিতে পারবো।